নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নতুন আলু দিয়ে চিকেন রান্না। এটা চিকেন কষা বলতে পারেন বা চিকেনের ঝোলও বলতে পারেন। তো চলুন পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। আর যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো অংশ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখানো হবে বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কষা। তো দেখুন, এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। আর পেঁয়াজগুলোকে আমি পাতলা পাতলা করে কুচি করে রেখেছি। টমেটোগুলোকেও এইভাবে টুকরো করে নিয়েছি। আর নতুন আলু আমি ছোট ছোট সাইজে নিয়েছি, সেগুলোকে দু টুকরো করে রেখেছি। আর এখানে আছে আদা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট। এই সমস্ত জিনিস দিয়েই আমি আজকে পুরো চিকেন রেসিপিটা রান্না করব। তো প্রথমে আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি। এরপর একটি কড়াই আমি চাপিয়ে নিলাম। কড়াইয়ে সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি, 4 থেকে 5 চামচের মতো। এরপর আমি আলুর টুকরোগুলোকে এখানে ভেজে নেব খুব ভালোভাবে। এভাবে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সামান্য হলুদ গুঁড়ো যোগ করছি। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দিচ্ছি সামান্য লবণ। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি নতুন আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এই আলুগুলোকে তুলে নেব। আমার ভাজা হয়ে এসেছে, তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলোর কালার কি সুন্দর হয়েছে। এরপর আমি ওই কড়াইয়ে আরও সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। সামান্য গোটা জিরে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি। 1 টুকরো শুকনো লঙ্কা আর সামান্য একটু তেজপাতা ফোড়ন দিচ্ছি আমি। সামান্য একটু চিনি আমি এখানে যোগ করলাম। সামান্য চিনি আমি যোগ করেছি। এতে চিকেন রেসিপির যে কালার খুব সুন্দর আসবে। এরপর আমি যোগ করে নিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে। এই তেলে টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো আমার নরম হয়ে এসেছে। আমি সামান্য একটু লবণ যোগ করে নিলাম, এতে টমেটোগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর পাতলা পাতলা কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এখানে যোগ করে নিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে, তাই পেঁয়াজ এবং টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই এই সময় লবণটা ইউজ করবেন। এরপর পেস্ট করে রাখা
আদা, রসুন এবং পেঁয়াজ এগুলোকে আমি যোগ করে নিচ্ছি। আমি কিছুটা এখানে যোগ করলাম, বাকিটা আমি রেখে দিলাম। তো দেখুন মশলা আমার কি সুন্দরভাবে রেডি হয়ে আসছে। এরপর আমি যোগ করে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর যোগ করলাম এখানে ধনে এবং জিরে গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এখানে আমি যোগ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে চিকেন কষা বা চিকেনের ঝোল তার এই রেসিপির কালার খুব সুন্দর আসবে। তাই এই সময় আপনারা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবেন। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মশলা আমার রেডি, অর্থাৎ মশলা কষা আমার রেডি হয়ে গেছে। আমি এই সময় সামান্য একটু জল ইউজ করলাম। দেখুন মশলাটা কষা আমার হয়ে গেছে, পেঁয়াজ টমেটো গলে এসেছে, নরম হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চিকেন টুকরোগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। কষে রাখা মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটাকে কষে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আবারও চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মশলার সাথে কষে নিতে হবে। চিকেন খুবই নরম সফট হয়, তাই কষতে কষতেই প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আসে। আমি সামান্য একটু লবণ স্বাদ মতো এখানে যোগ করে নিচ্ছি। এতে চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। কষানোর সময় কোনো জল কিন্তু ইউজ করা যাবে না। তো দেখুন আমি এখানে কোনো জল ইউজ করিনি। আমি জাস্ট বারবার ঢাক দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আবারও 2 মিনিট ঢাক দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট পর আমি আবারও এই চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা মাঝে মধ্যেই 2-1 মিনিট করে ঢাক বন্ধ করে রেখে দেবেন। এতে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, আর চিকেনের মধ্যে যে জল থাকে সেই জল বেরিয়ে আসবে এবং সেই জলেই কিন্তু আপনার চিকেন সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাক বন্ধ করে রেখে দিচ্ছি এবং ঢাক খুলে আবার এটাকে ভালোভাবে কষতে হবে। দেখুন কত জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। চিকেনের মধ্যে যে জল থাকে সেই জলেই কিন্তু পুরো চিকেনটা আপনার সেদ্ধ হয়ে আসবে। দেখুন কালার কি সুন্দর হয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে এই সময় যোগ করে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে বারবার 2 থেকে 3 মিনিট করে ঢাক বন্ধ করে কষিয়ে নেবেন। এতেই কিন্তু চিকেন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট পর ঢাক খুলে এটাকে কষিয়ে নেব। আর পাশে ওভেনে দেখুন আমি জল গরম করতে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল ইউজ করব না, আমি গরম জল ইউজ করব। তো আপনারাও এরকম
গরম জল ইউজ করবেন, এতে মাংস চিকেনের টেস্ট খুব সুন্দর হয় এবং চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আবারও 2 মিনিটের মতো ঢাক বন্ধ করে রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে প্রায়, এবং কালার দারুণ এসেছে। তো আপনারা বাড়িতে এইভাবে চিকেন রান্না করুন আর কমেন্ট করে জানান আপনাদের চিকেন কতটা টেস্টি এবং সুস্বাদু হয়েছে। এরপর আমি পাশের ওভেনে ফুটতে থাকা জল এখানে আস্তে আস্তে যোগ করছি। আপনারাও গরম জল ইউজ করবেন, কোনো ঠান্ডা জল ইউজ করবেন না। এতে চিকেনের টেস্ট কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি হবে। এইভাবে যদি আপনি চিকেন রান্না করেন তাহলে এই চিকেনের জুস দিয়ে চিকেন কষা দিয়ে আপনার রুটি ভাত দারুণ লাগবে। তো আপনারাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করুন আর ভাত বা রুটি দিয়ে খান, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে আপনাদের রান্না। এরপর কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো যোগ করে নিচ্ছি। তো আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখুন কত সহজে, একেবারে ইজি, কত সহজেই আমরা চিকেন রান্না করতে পারি। তো আপনারাও এইভাবে খুব সহজেই সাধারণ কিছু মশলা দিয়ে চিকেন রান্না করুন, আর তেল কিন্তু একেবারে কম লাগে। তো ভিডিওটা এখানে শেষ করছি। স্টে সেফ, স্টে হেলদি, থ্যাংক ইউ।